যাই হোক না কেন, মনটাই হচ্ছে আসল কথা। তাই সবসময় নিজেকে ইয়াং রাখার চেষ্টা করবেন, এই মনটাকে। তবেই আসলে আপনি সে ৮০-৯০ বছর বয়সেও যুবক থাকতে পারবেন। কখনো কোনো কাছে ভয় পাবেন না। আপনি বাড়ির মধ্যে থেকেও ভাই অনেক বড় বড় মহান মহান কাজ করতে পারেন, দেশের জন্য, দশের জন্য অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারেন। তাই নিজেকে পাওয়ারফুল করে তুলুন। মনের জোরটাই হচ্ছে আসল কথা। এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ সব থেকে বেশি বয়স্ক মানুষেরাই করে থাকেন। না গায়ের জোর নয়, বুদ্ধির বল তাদের বেশি। আর সেই বুদ্ধিটা আছে বলেই ভাই অনেক অনেক কঠিন কঠিন সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়। তাই প্রত্যেক বয়স্ক মানুষদের আমি প্রণাম জানাই, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাই ভাই। তবে অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে ভাবেন আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কতদিন বাঁচবো, এই রকম কথা অনেকে ভাবেন। প্লিজ বন্ধু আমার, এই কথাগুলো ভাববেন না। আমরা কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না, কিন্তু সেটা নিয়ে কেন টেনশন করব? বরং ভাবুন না যে কদিন বেঁচে আছি যেন হেসে খেলে সবার সাথে আনন্দে এই জীবনটা এনজয় করতে পারি। এনজয় করতে হবে এই জীবনটা। অনেক সাধনার ফল ভাই এই মনুষ্য জীবন। সবার সাথে মিলেমিশে থাকতে হবে। জীবনে দুঃখ আসুক, জীবনে কষ্ট আসুক, সবটাই হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন। মাঝে মধ্যে না একটু বাড়ির বাইরে বেরোবেন যদি সম্ভব হয় আপনার পক্ষে। যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলছে বসে দেখুন, মন ভালো থাকবে। মন ভালো রাখার জন্য আপনি খবরের কাগজ পড়তে পারেন, গল্পের বই পড়তে পারেন, টিভি দেখুন, মোবাইল দেখুন, এখন তো ইন্টারনেটের যুগ। আর আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশবেন, বেশি করে কথা বলবেন। কারণ আপনি যে ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, তো তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন অনেক মানুষ রয়েছেন। মানুষের সাথে মিশুন। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে যাবেন সময় পেলে বা সুযোগ পেলে, তাহলে দেখতে পাবেন এমন অনেক মানুষ রয়েছেন আপনার থেকেও হয়তো বয়স বেশি। খেতে পায় না, কোনো বেলা আহার জোটে তো কোনো বেলা জোটে না, কার হাত নেই, কার পা নেই। সত্যি কি কষ্টকর পরিস্থিতি তাদের। আপনি ভাবছেন শুধু আপনার জীবনে সমস্যা, না ভাই, আপনি অনেক ভালোতে আছেন। বিধাতার অসীম কৃপা, আল্লাহর অসীম কৃপা যে আপনি অনেক ভালোতে আছেন। আপনি দুটো হাত, দুটো পা, চোখ অক্ষত অবস্থায় পেয়েছেন। এটা আল্লাহর কৃপা, বিধাতার কৃপা ছাড়া আর কি বলবো ভাই। তাই যে পরিস্থিতিতে আছেন এনজয় করুন, সবার সাথে মিলে মিশে পারলে অপরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। সে বুদ্ধি দিয়ে হোক, সে অর্থ দিয়ে হোক। যে মানুষটা বিপদে পড়েছে আপনার পাশাপাশি, আপনি যাকে দেখতে পাচ্ছেন, ছুটে যান তার কাছে, তাকে বিপদে সাহায্য করুন। মানুষ তো মানুষেরই জন্য। কি ভাই ভুল বললাম কিছু? ভালো থাকবেন।